হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমরা আজকের একটা গুরুত্বপূর্ণ নিয়োগ নিয়ে আলোচনা করব, যেটা 2024-এ একবার এর রেজিস্ট্রেশন হয়েছিল। কোনো রকম কোনো পরীক্ষা হয়নি। কিন্তু রিসেন্টলি আমাদের নতুন সরকার গঠন হওয়ার পরে আমাদের মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় উনি ব্যাপারটা সম্বন্ধে একটা স্টেটমেন্ট দিয়েছেন যে অবিলম্বে ৬,২০০ ভ্যাকেন্সির এটা হচ্ছে একটা আ নিয়োগ কমপ্লিট করা হবে। এবং উনি আরেকটা মন্তব্য করেছেন, আমি একটা ভিডিওতে দেখলাম যে আগের সরকারের তৈরি করে যাওয়া কোনো একটা প্যানেল নাকি আছে, ওনারা ওটা বিবেচনা করে দেখছেন যে ওটা নিয়োগ করা যায় কিনা। কিন্তু এটা কখনো হবে না। কারণ আমরা প্রত্যেকে জানি যে আগের যে সমস্ত নিয়োগ হয়েছে সেগুলো কিভাবে নিয়োগ হয়েছে, বিশেষ করে এই সমস্ত ডিপার্টমেন্টগুলোতে। যাই হোক, সেগুলোতে আমরা যাচ্ছি না। আমরা আজকে আলোচনা করব ভবিষ্যতে যদি নোটিফিকেশান বেরোয়, এবং অবশ্যই আমাদের যে পঞ্চায়েতের যে ওয়েবসাইট আছে, তোমরা গিয়ে গুগলে গিয়ে সার্চ করো, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বলে ডিপার্টমেন্ট প্রথমে আসবে, খুলবে। তারপরে এখানে দেখো রিক্রুটমেন্ট বলে অপশান আছে। এখন সম্ভবত এই ওয়েবসাইটটাতে কাজ চলছে, কোনো মেনটেন্যান্সের কাজ চলছে। না হলে এখানে লগ ইন বা এখানে হচ্ছে তোমার রেজিস্ট্রেশনের অপশান আসতো। যখন নোটিফিকেশান আসবে নতুন করে, তখন তুমি আবার রেজিস্ট্রেশন করবে। এটা ভাবার কোনো দরকার নেই যে স্যার আগের নোটিফিকেশান বা আগের রেজিস্ট্রেশন হয়ে গেছে, নতুন করে আর রেজিস্ট্রেশন করানো হবে না। এটা একদমই এই ধারণা থাকবে না। অবশ্যই আবার নতুন করে রেজিস্ট্রেশন অবশ্যই হবে। ঠিক আছে ভাই? চলো শুরু করা যাক। এবং তার আগে আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলতে চাই, যে যার টাকা যে যার ব্যাপার। তুমি যদি ভাবো যে আমি শুধু পঞ্চায়েতেরই পরীক্ষা দেবো ওয়েস্ট বেঙ্গলে, তাহলে তুমি শুধুমাত্র পঞ্চায়েত রিলেটেড যে সমস্ত কোর্স বাজারে বিক্রি বাটা হচ্ছে, তুমি সেটা কিনতে পারো। কিন্তু এইটুকু তোমাকে বলবো, যদি তুমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কোনো আগামীতে যে সমস্ত চাকরির পরীক্ষার নোটিফিকেশান আসবে, মিসেলেনিয়াসের ফর্ম ফিল আপ চলছে, ক্লার্কশিপের ফর্ম ফিল আপ হয়তো, যেহেতু ইন্ডিকেটিভ নোটিফিকেশান আগে থেকে দেওয়া আছে 2024-এর থেকে, সেই নোটিফিকেশান অবশ্যই আসবে। এবং আগামীতে আশা করা যায় যে কোনো সরকার যখন প্রথম ক্ষমতায় আসে, তারা কিছু না কিছু নিয়োগ ভালো মতো করে। তাহলে তুমি যদি আগামীতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো সরকারি চাকরির পরীক্ষা দিতে চাও, তাহলে শুধুমাত্র এই ট্যাগ দেওয়া যে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হবে, তার জন্য গ্রাম পঞ্চায়েতের কোর্স, এইগুলো থেকে যতটা নিজেকে দূরে রাখতে পারবে ততটা মঙ্গল। বেটার হবে একটা ওই রকম সিলেবাস ওই রকম হচ্ছে কমপ্লিট করানো হচ্ছে, যে জায়গাতে কম্প্যাক্ট জেনারেল স্টাডিজ, ইংলিশ, ম্যাথ, জিআই যেখানে করানো হচ্ছে, অবশ্যই আমি চাইবো তুমি সেই সমস্ত কোর্সে এনরোল করো। কোর্স ছাড়া অনেকে বলবে সেলফ স্টাডি করো, মাধ্যমিকের বই পড়ো, ওগুলো সব ভাঁওতাবাজি কথাবার্তা। ওইভাবে কম্পিটিটিভ ফিল্ডে পড়াশুনো ভাই হয় না। ঠিক আছে? সেগুলো নিয়ে আমরা ডিটেলস কোনো সময় আলোচনা করব। কিন্তু এই যে একটা ভ্রান্তি নিয়ে চলেছো, শুধু পঞ্চায়েতের পরীক্ষার আমি কোর্স কিনবো, 10টা কোর্স কিনবে, তারপরে শেষে ফ্রাস্ট্রেটেড হয়ে বলবে সবাই ব্যবসা করছে। ঠিক আছে? এই ধরনের জিনিসে থাকবে না আশা করব। চলো শুরু করা যাক। দেখো, পঞ্চায়েতের হচ্ছে 3টে স্তর তোমরা আছে জানো। একটা হচ্ছে কি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদে। আচ্ছা, এটা ডবল হয়ে গেছে। তো সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতে 6,102, পঞ্চায়েত সমিতিতে এত, জেলা পরিষদে মোট মিলিয়ে 6,652খানা পোস্টে হচ্ছে আমাদের নিয়োগের কথা হয়েছে। এখানে হচ্ছে নরমালি কি তুমি 18 থেকে 45 পর্যন্ত দিতে পারতে, বর্তমানে 5 বছরের আরও ছাড় দেওয়া হয়েছে। অতএব তুমি 50 পর্যন্ত দিতে পারবে। যে বা যারা বা যিনারা এই ভিডিওটা দেখছেন, যাদের বয়সটা যথেষ্ট হয়েছে, কিন্তু কাদের ক্ষেত্রে ভাই এগুলো অ্যাপ্লিকেবল হতে পারে? কেউ না কেউ পড়াশোনার সঙ্গে আগে যুক্ত ছিল। এরকম হতেই পারে যে কেউ 45 বছর বয়সে এসে মনে করলো যে হ্যাঁ আমি পড়াশুনো করব, পড়াশোনার কোনো এজ হয় না, যে কোনো সময় পড়াশোনা ভাই করতে পারে। ঠিক আছে? তো তাদের জন্য এখানে 18 থেকে 45 বয়স পর্যন্ত টাইম ছিল, আরও 5 বছর ছাড় দেওয়া হয়েছে। আচ্ছা, বয়সসীমা 5 বছর বৃদ্ধি করার পরে। যাই হোক, তাহলে এটা আগে 40 ছিল। ঠিক আছে ভাই? যাই হোক, এখানে হচ্ছে এই এজগুলো দেওয়া আছে, এটা হচ্ছে বয়স হলো। এবারে দেখো পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছিল। পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা এখানে যেগুলো চাওয়া হয়েছিল, দেখো পঞ্চায়েত কর্মী 8 পাস, এগুলো হচ্ছে টোটালি 8 পাসের উপরে। ঠিক আছে? পঞ্চায়েত কর্মী গ্রুপ ডি, পঞ্চায়েত সমিতি পিওন হচ্ছে 8 পাস। ক্যাশিয়ার, পঞ্চায়েত সহায়ক, অ্যাকাউন্টেন্ট ক্লার্ক, এখান থেকে ক্যাশিয়ারের জন্য দেখো মাধ্যমিক। গ্রাম পঞ্চায়েত সহায়কের জন্য 50% নাম্বার সহ মাধ্যমিক। অ্যাকাউন্ট ক্লার্ক হচ্ছে মাধ্যমিকের সঙ্গে কম্পিউটার দক্ষতা থাকতে হবে। ক্লার্ক কাম টাইপিস্টের জন্য হচ্ছে মাধ্যমিকের সঙ্গে কম্পিউটার দক্ষতা এবং টাইপিং জানতে হবে। এরপরে দেখো যেটা আছে ডেটা এন্ট্রি অপারেটর, মাধ্যমিক সেই সাথে কম্পিউটারের দক্ষতা এবং টাইপিং জানতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক আছে, মাধ্যমিক সেই সাথে টাইপিং জানতে হবে। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি মাধ্যমিক সেই সাথে কম্পিউটার দক্ষতা থাকতে হবে। স্টেনোগ্রাফারের জন্য স্টেনো জানতে হবে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য স্নাতক পাস, সেই সাথে কম্পিউটারের ডিপ্লোমা ডিগ্রি। পঞ্চায়েত সমিতি অ্যাকাউন্ট ক্লার্ক স্নাতক কমার্সে হতে হবে, সেই সাথে কম্পিউটারের ডিপ্লোমা থাকতে হবে। নির্মাণ সহায়কের জন্য সিভিল ইঞ্জিনিয়ার। এই সমস্ত ডিগ্রিগুলো তোমার কাছে থাকতে হবে। ঠিক আছে? এবার দেখো নির্বাচন পদ্ধতি কী হবে। নির্বাচন পদ্ধতি দুটো ধাপে এই নিয়োগ হবে। লিখিত পরীক্ষা ইন্টারভিউ,
কিছু পদের ক্ষেত্রে স্কিল টেস্ট নেওয়া হবে, ওএমআর মোডে পরীক্ষা হবে, এমসিকিউ টাইপে পরীক্ষা হবে, প্রশ্নের ভাষা বাংলা ও ইংলিশে হবে। লিখিত পরীক্ষায় পাস করলে তবেই ইন্টারভিউতে ডাকা হবে। লিখিত পরীক্ষায় ইন্টারভিউতে পাস প্রাপ্য নাম্বারের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে। ঠিক আছে ভাই, এবার দেখো, এবারে কোন পদ, লিখিত পরীক্ষার নাম্বার, স্কিল টেস্টের নাম্বার, ইন্টারভিউ। দেখো, পঞ্চায়েত কর্মী, গ্রুপ ডি, পঞ্চায়েত সমিতির পিয়ন, এগুলো হচ্ছে কি 8 পাসের উপরে আমরা জানি। এগুলো কিসের উপরে ছিল? এগুলো ছিল হচ্ছে দেখো 8 পাস। 8 পাসের উপরে 43 নাম্বারের এবং ইন্টারভিউ 7। বাদ বাকি দেখো, গ্রাম পঞ্চায়েত সহায়ক, পঞ্চায়েত সেক্রেটারি, অ্যাকাউন্ট ক্লার্ক, ক্লার্ক কাম টাইপিস্টের জন্য 85 নাম্বারের করে পরীক্ষা, 5 নাম্বারের স্কিল টেস্ট এবং 10 নাম্বারের করে হচ্ছে ইন্টারভিউ। এবার দেখো, ডেটা এন্ট্রি অপারেটর, বাদ বাকি দেখো সব কটাতে 85 নাম্বারের করে পরীক্ষা, স্কিল টেস্ট থাকবে, ইন্টারভিউ থাকবে। ওকে ভাই, এবার দেখো বিষয় কি আছে। সিলেবাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো 85 নাম্বারের যে পরীক্ষা আছে সেখানে ইংলিশ আছে, বাংলা আছে, গণিত আছে, সাধারণ জ্ঞান আছে, মোট হচ্ছে 85 নাম্বার। ওকে, এবারে দেখো তোমাকে যেটা বলতে চাইছি যে যদি প্রিভিয়াস দেখো 2014-15 সাল থেকে আমি এই কম্পিটিটিভ লাইনে আছি, নিজে পড়াশোনা করতাম, চাকরি পেয়েছি, তারপরে যখন পুরো জিনিসের সঙ্গে আরও যুক্ত হয়ে আছি, এর পরীক্ষা অতীতে যেটা হয়েছিল বা যেখানে হয়েছিল সেই প্রশ্নের সঙ্গে কোনো ভাই সম্পর্ক নেই। যদি কোনোদিন কোনো পরীক্ষা হয়ে থাকে, বর্তমান সময়ে দাঁড়িয়ে এখনকার কোশ্চেনের যেভাবে স্ট্যান্ডার্ড হয় সেই অনুযায়ী তোমাকে প্রিপারেশান নিতে হবে। তুমি যদি ভাবো যে প্রিভিয়াস ইয়ারের ওই কোনো একটা প্রশ্ন দেখেছো ওইগুলো দেখে এখনকার সময় প্রিপারেশান নেবে, এটা কিন্তু ভাই একদমই না। ঠিক আছে, পড়াশোনা যখন করছো একটা বেঞ্চমার্ক সেট করো, সেইভাবে হচ্ছে পড়াশুনো করো। স্যার আমি শুধু পঞ্চায়েতের জন্য পড়াশুনো করব, পঞ্চায়েতের এইটুকু সিলেবাস দেওয়া আছে এইটুকুই পড়বো, এই ধরনের জিনিসগুলো ভাই করো না। কারণ তুমি তো এরকম নয় যে শুধু পঞ্চায়েতের পরীক্ষা দেবে। এবং তোমাকে আমি আর একটা কথা বলি, এটা প্রত্যেক সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রেই তোমাকে আমি বলি, কোনো একটা পরীক্ষা যেগুলো টপ লেভেলের পরীক্ষা, ডব্লিউবিসিএস বলো, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এই সমস্ত পরীক্ষা একটা সময় হচ্ছে প্রত্যেক বছর হতো। এটা যদি কোনো সরকার চায় যে আমাদের রাজ্যের যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষা হতো, যে কোনো পরীক্ষা, স্কুল সার্ভিস বলো, পুলিশের পরীক্ষা বলো, ডব্লিউবিসিএস, ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আইডিও, মোটর ভেহিকেল ইন্সপেক্টর, যে কোনো পরীক্ষা, আমি 50টা 100টা সিট থাকলেও 100টা সিট নিয়ে আমি প্রত্যেক বছর পরীক্ষা নেব। এটা যদি কোনো সরকার করতে পারে তাহলে তার থেকে ভালো কিছু এক্সপেক্ট করাই যায় না। মানে তার থেকে আরও ভালো কিছু হতেই পারে না, খারাপ কিছু হতেই পারে না। ঠিক আছে ভাই, তাহলে এই ধরনের পরীক্ষাগুলো যদি প্রতি বছর হয় তাহলে একটা ছেলেমেয়েদের কাছে কি থাকে, একটা সুযোগ থাকে যে এই বছর পরীক্ষা হলো, আমি পাইনি, পরের বছর আমি পাবো। তো এটা বলার কারণ কি ভাই? বলার কারণ হচ্ছে এই যে পরীক্ষাটা, পঞ্চায়েতের এই পরীক্ষাটা, এরকমও হতে পারে প্রতি বছর হতে পারে, আবার এরকমও হতে পারে তুমি এইবারেই পরীক্ষা দেবো, এর পরে কবে পরীক্ষা হবে তার কোনো ঠিক নেই। তাহলে তুমি শুধুমাত্র এই পরীক্ষাটার দিকে তাকিয়ে বসে প্রিপারেশান নিলে সেটা নিশ্চয়ই বিশাল কিছু তুমি এফেক্টিভ রেজাল্ট পাবে এরকম নয়। এমনও হতে পারে তুমি পেয়ে যেতেও পারো, আবার এটাও হতে পারে, মানে ধরেই চলতে হবে তোমাকে সবসময় যে এই পরীক্ষাটা দিচ্ছি, এটা যদি না হয় আমার কাছে নেক্সট প্ল্যান কী থাকবে। ঠিক আছে ভাই, ওই জন্য প্রিপারেশানটা তুমি সেই লেভেলে নেবে যাতে আগামীতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো হবে, ডব্লিউবিসিএস স্যার আমি দিতে পারবো না, এত কঠিন পরীক্ষা দিতে পারবো না, কোনো অসুবিধা নেই, তুমি অন্যান্য পরীক্ষাগুলো দেবে। ঠিক আছে, তাহলে প্রিপারেশানটা তুমি যদি নাও ভাই সেইভাবেই নাও। কোনোভাবে এই পরীক্ষার দিকে শুধু টার্গেট করে বসে এই পরীক্ষার কোর্স কিনে শুধু এই পরীক্ষার জন্য সিলেক্টিভ কিছু কিছু প্রশ্ন পড়ে, একটা চ্যাপ্টার থেকে, ইতিহাস থেকে মাত্র 200টা প্রশ্ন পড়ে তুমি ভাবছো যে চাকরি পরীক্ষায় চলে যাবে, পেয়ে যাবে, এটা কিন্তু ভাই নয়। এই কথাগুলো বলার উদ্দেশ্য কাউকে ভাই ভয় দেখানো নয়, তোমাকে বাস্তবটা বুঝিয়ে দেওয়ার জন্য। কারণ এই যে পরীক্ষাটা দিতে যাবে, আমি ঠিক সেম কথা যখন স্কুল সার্ভিস গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা হয়েছিল এইবারে, তখনও আমি বলেছিলাম যে পড়াশোনাটা ভাই যদি করো ওই লেভেলের করো, কখনোই শুধুমাত্র আমি হঠাৎ করে স্টেটের একটা পরীক্ষা আসছে আমি গিয়ে দিয়ে দেবো আমার হয়ে যাবে, এরকম ভাই নয়। অলরেডি এখানে 2 বছর 5 বছর 6 বছর ধরে যারা প্রিপারেশান নিচ্ছে, তোমাকে কম্পিট করতে হবে ভাই তাদের সাথে। অতএব তোমার প্রিপারেশানের লেভেলটা সেই লেভেলে হতে হবে। এরকম নয় যে গ্রুপ ডির পরীক্ষা হচ্ছে মানে শুধু 8 পাস লোকই পরীক্ষা দিতে আসবে। ওখানে গ্র্যাজুয়েশন করা, কম্পিটিটিভ ফিল্ডে অলরেডি 2 বছর 3 বছর পড়াশুনো করেছে, সে কোথাও না কোথাও পড়াচ্ছে, তারা কিন্তু পরীক্ষা দিতে আসবে। অতএব তোমাকে সেই প্রত্যেকটা জিনিসকে মাথায় রেখে ভাই প্রিপারেশান নিতে হবে। এইটুকুই বলার। যখন নোটিফিকেশান আসবে তখন আমরা ডিটেলসে আলোচনা করব। এই যে পে স্কেলগুলো দেখতে পাচ্ছ, আশা করা যায় আগামী কয়েকদিনের মধ্যে এগুলো চেঞ্জ হয়ে যাবে। এগুলো পরের কথা, এগুলো তুমি দেখার কোনো দরকার নেই আপাতত, এই পর্যন্ত দেখো। এবারে যেটা বলার সেটা হচ্ছে, তুমি চাইলে আমাদের হচ্ছে এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, ডেসক্রিপশনের লিঙ্ক আছে, এখান থেকে সমস্ত ক্লাসের পিডিএফ বলো বা যাবতীয় নোটিফিকেশান আমরা এখানে শেয়ার করে থাকি। আর এটা হচ্ছে আমাদের অ্যাপ,
যদি ভবিষ্যতে পঞ্চায়েতের পরীক্ষা হয় তার জন্য হয়তো আমরা কোনো মক টেস্ট নিয়ে আসবো বা কিছু নিয়ে আসবো, কিন্তু কখনোই শুধু পঞ্চায়েতকে টার্গেট করে কোর্স বা এরকম কিছু নিয়ে আসবো না। যদি হয় ক্লাস কিছু থাকবে, সেগুলো তোমাকে আমি ইউটিউবে অবশ্যই ফ্রিতে করাবো। যদি তুমি প্রিপারেশনটা মানে সামনের পরীক্ষাগুলোকে টার্গেট করে নিতে চাইছো, আমাদের এই হচ্ছে দেখো অলরেডি এতগুলো 142 নয় 170টার উপরে ক্লাস করানো আছে, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ভাই ক্লাস করানো আছে। এইগুলো আমাদের রাজ্য সরকারি চাকরির পরীক্ষার জন্য ভাই মোর দ্যান এনাফ। তুমি ডেসক্রিপশানে চলে যাও, পুরো প্লে লিস্ট বানানো আছে, এইভাবে পরপর ধরে ধরে তুমি কমপ্লিট করবে। তুমি এই পর্যন্ত তুমি কমপ্লিট করবে। দেখো রেশিও প্রপোর্শন এবং পার্সেন্টেজ চ্যাপ্টার দিয়েই তুমি শুরু করবে, কারণ এটাই হচ্ছে ফাউন্ডেশন অ্যারিথমেটিকের। তারপরে দেখো বাদ বাকি প্রত্যেকটা চ্যাপ্টার যেভাবে করানো আছে একদম বেসিক লেভেল থেকে তুমি কমপ্লিট করে নাও, তোমাকে আমি গ্যারেন্টি দিতে পারি আমাদের স্টেটের যত পরীক্ষা হয় এর বাইরে কনসেপ্ট বলো কখনোই আসবে না। ঠিক আছে, কারণ এখানে এতটাই ডিটেলসে করানো আছে। ঠিক আছে ভাই, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। যদি কিছু কোয়ারি থেকে থাকে অবশ্যই কমেন্ট করো, যদি আমার জানার মধ্যে থাকে বা তোমাকে সাহায্য করার মতো যদি জায়গায় থাকি আমি অবশ্যই তোমাকে হেল্প করবো। ঠিক আছে, চলো ভালো থাকবে, বাই।